ডিয়ার ভিউয়ার্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটি ইম্পর্টেন্ট আপডেট আজকে শেয়ার করব। আমরা জানি যে বিডিপি এবং ইউজি অর্থাৎ সিবিসিএস এবং নন সিবিসিএস প্যাটার্নে যারা বর্তমানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে গ্র্যাজুয়েশন কোর্স করছিলে, অর্থাৎ 3 ইয়ার্স যে গ্র্যাজুয়েশন কোর্স, সেইখানে এই বছর অর্থাৎ এই বছরে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য এক্সাম ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং সেটা গত 15ই সেপ্টেম্বর শেষ হয়ে গেছে। ঠিক এরপরে ওই সময়ে যারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আরেকটি সুযোগ দিয়েছে। ফলে যারা ওই সময় করতে পারোনি বা ওই সময় পার্সিয়ালি ফর্ম সাবমিশন করেছিলে, যে কারণেই হোক পুরোটা করা যায়নি, তারা কিন্তু এইবার ফর্মটা এন্ট্রি করতে পারবে এবং ফিস পেমেন্ট করে পরীক্ষার জন্য রেডি থাকতে পারবে। তাই জন্য কিন্তু এক্সামিনেশন ফর্ম সাবমিশন সেকেন্ড ফেজ থ্রু অনলাইন ফর ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ বিটিপি অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম ইউজি বা ইউডিপি আন্ডার সিপিসিএস প্যাটার্নে তাদের ফর্ম এন্ট্রির সুযোগ দেওয়া হলো। আমরা যদি দেখি সেখানে দেখব অবশ্যই লেখা আছে যে সেকেন্ড ফেজটা রিওপেন হবে 19শে সেপ্টেম্বর থেকে এবং এটা চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত, 3 দিন 24 ঘন্টা, অর্থাৎ আরও 3 দিন সুযোগ দেওয়া হলো। যারা পূর্বে করতে পারোনি তারা করতে পারবে, যারা পূর্বে পার্সিয়ালি করতে পেরেছিল তারাও করতে পারবে এবং একই রকমভাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে এই ফিস পেমেন্টটাও করতে পারবে, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপের যে ফিস সেটা। তবে বলে রাখা ভালো, যারা ইতিমধ্যে একবার ফর্ম এন্ট্রি করে ফেলেছো, ফাইনাল হয়ে গেছে, সমস্ত পেপারগুলোকে সিলেক্ট করেছো, তাদের কিন্তু আর কিছু করার দরকার নেই। তারা পরবর্তী ক্ষেত্রে এরপরে অ্যাসাইনমেন্ট যে যখন হবে আর কি, অনেক দেরি আছে এখন সেটা, কারণ আমরা জানি মাস্টার্স কোর্সের যেটা তারই এখনও কিছু হয়নি, ফলে এটা দেরি হবে। যাই হোক, তখন অ্যাসাইনমেন্ট যে সাবমিশন স্লিপ সেটা ডাউনলোড করা বা অন্যান্য প্রক্রিয়াগুলো করতে পারবে। এই মুহূর্তে কিছু করণীয় নেই। এই মুহূর্তে যারা এক্সাম ফর্ম ফিল আপ করোনি অথচ এবছর এক্সাম দেবে, তাদের অবশ্যই এই এক্সাম ফর্ম ফিল আপটা করতে হবে। তাই মনে রাখতে হবে, এক্সাম ফর্ম ফিল আপ করতে গেলে যেটা মেন শর্ত সেটা যে রিনিউয়াল করে রাখতে হবে আগে থেকেই, সেই বছরের আর কি। যদি করা থাকে তো কোনো অসুবিধা নেই, যদি না থাকে কিন্তু সেক্ষেত্রে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।